প্রতিটা ছেলের পকেটে একটা করে মেসওয়াক পাবে। কসম খোদার, সেদিন আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েকটা ছেলে, তাদের পকেটে ওই সুন্নাত আদায়ের জন্য মেসওয়াক ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছিল একটা করে তসবিহ পাবে, আমি সেটাও দেখেছি। এই মাদ্রাসার প্রতিটা ছেলের পকেটে একটা করে তসবিহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি চান গার্জিয়ান হিসাবে? আপনার ছেলে আলেম হবে, পাশাপাশি সুন্নাতের পাবন্দি হবে। সুন্নাতের আমলটা কিভাবে করবে, অর্থাৎ সুন্নাত শিখে বাড়িতে তো অনেকজন আছে, অনেক মাদ্রাসাতে যায় সুন্নাত শিখিয়ে দেয়, বাবা মেসওয়াক পড়া সুন্নাত, কথা বুঝলেন? কিন্তু মেসওয়াক পড়া সুন্নাত এবং ওই সুন্নাতের আমলটা এই যে ইতাই অর্থাৎ প্র্যাকটিক্যালে করাই কটা মাদ্রাসায়, সেটা হয় এই মাদ্রাসা। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেশি কিছু বলা লাগে। আলেম যদি ছেলে এমনি আলেম হয়ে চলে এলো, হাফেজ হয়ে চলে এলো, তার কিছু দাম আছে বলে আমার মনে হয় না। কিন্তু হাফেজ আলেম, সেই তার আলেম অনুযায়ী আমল করে, এই তো প্রকৃত আলেম। তাই আপনাদের সবাইকে অনুরোধ করবো, আর আপনাদের অনুরোধ করার কিছু নেই। যারা জানে না এ বিষয়ে, যারা ওয়াকিবহাল নেই, যারা জানে না, আপনাদের কাছে অনুরোধ তাদেরকে জানিয়ে দেবেন। সত্যিকারের এই মাদ্রাসাটা, আমি মাদ্রাসা সম্পর্কে ভীষণ জ্ঞান রাখি তা না, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে এটা একটা শ্রেষ্ঠ কবুলিয়াতের প্রতিষ্ঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, এই প্রতিষ্ঠানের দিকে আপনারা সকলে খেয়াল রাখবে। আর একটা কথা, যখন কিয়ামত হবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ, যত কোটিপতি, যত ধনাঢ্য ব্যক্তি, যতই সোনা দানা আর মার্বেল পাথর টাইলস দিয়ে বাড়ি বানাক আর যতই ফ্ল্যাট তৈরি করুক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। দুটো ঘর জীবনে ধ্বংস হবে না, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে মাদ্রাসা। এগুলোকে কি করা হবে? এই মসজিদ আর মাদ্রাসাগুলো তুলে নিয়ে একেবারে দুনিয়ার এক কিনারায়, কাবা বাইতুল্লাহ যেখানে থাকবে, মদিনার নববী সেখানে থাকবে, আপনাদের এই গ্রামের মাদ্রাসাও সেখানে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ধ্বংসশীল জিনিসের জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক আয় রোজগার করি, সেটা কিভাবে ঠিক রাখবো, সেটা কিভাবে চাকচিক্য করব, আর যেটা কখনো এমনকি কিয়ামত হলেও ধ্বংস হবে না, সেই মাদ্রাসার জন্য আমাদের একটু আগিয়ে আসার দরকার আছে না নেই? বলে এই মাদ্রাসা আমাদের নাজাতের জারিয়া হয়ে যাবে। কঠিন দিনে যখন কেউ কারো চিনবে, আপনার স্ত্রী আপনাকে দেখে পালিয়ে যাবে, সন্তান সন্ততি তারা পালিয়ে যাবে, আপনার গ্রামে গ্রামবাসী পাড়া প্রতিবেশী তারা পালিয়ে যাবে। যে পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি মহব্বত করত, আপনি মারা যাওয়ার পরে 1 বছর ধরে কাঁদলো, আপনার জনম দুঃখী মা, সেও আপনাকে ময়দানে ফেলে রেখে চলে যাবে। কিন্তু আপনি যদি দুনিয়া থেকে মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্কটা, সেটা আর্থিক দিক দিয়ে হোক আর সেটা আপনার মানে পরিশ্রমের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে যদি আপনি সম্পর্ক রাখতে পারেন, ময়দানে মহাশারে আপনাকে ওই কোটি কোটি ব্যক্তির ভিতর থেকে এই মসজিদ, এই মাদ্রাসা আপনাকে খুঁজে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যে যাই করি, আমাদের যতটুকু সাধ্য আমাদের চেষ্টা করতে হবে মাদ্রাসার দিকে ধাবিত হওয়া, তাদের দিকে আমাদের যাওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার সংক্ষিপ্ত ইতিবৃত্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।